প্রথমবার কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি ফ্লাইটে করে। প্লেনে করে যাওয়ার তো একরকম অভিজ্ঞতা বটেই, কিন্তু সব থেকে সমস্যা হলো যখন আমি ফ্লাইট টয়লেট ইউজ করতে গেলাম। টয়লেটে ঢুকে বুঝতে পারছি না আলো জ্বালবো কী করে, দরজা বন্ধ করবো কী করে। যদিও বা সেগুলো সামাল দিতে পারলাম, টয়লেট ইউজ করার পর ফ্লাশটা খুঁজে পাচ্ছি না। ফ্লাশ করার পর একটা অদ্ভুত আতঙ্কের শব্দ তৈরি হলো। তো এই সব ভাবনার জন্যই আজকে আমি আমার নতুন ভিডিওটা তৈরি করেছি, যেগুলো থেকে উদ্ধার পাওয়ার উপায়। আমি ডক্টর সাম্ভমিতা চ্যাটার্জি। আমার ভিডিও, আমার চ্যানেলের নাম লাইফ স্কিল রাউন্ড। ভালো লাগলে অবশ্য করেই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। পারলে কিছু কমেন্টও করো, যেগুলো আমি পরে উত্তর দিতে পারবো। তো আজকে আমি আমার এই ফ্লাইট টয়লেট ম্যানার্স নিয়ে নানা রকম কথাবার্তা তোমাদেরকে বলছি। প্রথমেই হচ্ছে যে টয়লেট ব্যবহার করার আগে কি করব। অবশ্য করেই দেখবো যে টয়লেটের মাথায় যে লাইটটা আছে সেটা লাল না সবুজ। লাল হলে আমি লাইনে গিয়ে দাঁড়াবো টয়লেটের সামনে, আর সবুজ হলে আমি দরজা ঠেলে ঢুকে পড়বো। তারপরে দেখা যাবে যে দরজার পরেই ছিটকিনি লাগানো আছে এবং সেইটা লাগালে পরে সুন্দর আলো জ্বলে ওঠে এবং দরজাটাও লেগে যায়। অবশ্য করে ভেতরে ঢুকে দরজাটা অকুপায়েড, এই দরজাটা লাগালে পরে তবেই কিন্তু বাইরে অকুপায়েড কথাটা ফুটে উঠবে। তো এটা ভীষণ জরুরি। প্রথমেই আমি বলে নিই যে বাইরে কি কি করণীয়। আচ্ছা, যদি দেখো যে টয়লেটের বাইরে লাল আলো চলছে, তার মানে টয়লেটের মধ্যে কেউ আছে, টয়লেট অকুপায়, সেই ক্ষেত্রে ধৈর্য ধরে টয়লেটের বাইরে অপেক্ষা করবে। কখনোই আর্জেন্সির জন্য বসে থাকবে না। যদি মনে করো টয়লেট ইউজ করতে হবে, যখন টয়লেট ফাঁকা থাকবে তখনই সেটা ব্যবহার করবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। তার আর একটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে টয়লেটের মধ্যে বেশিক্ষণ সময় ব্যয় করবে না। কারণ হচ্ছে ওই 2 বা 3টে টয়লেট ফ্লাইটে থাকে, যেখানে 200 বা 300 জন ওই একই টয়লেট ব্যবহার করবে। এরপরে হলো যে টয়লেটের মধ্যে ঢুকে তোমার কী কী কাজ। প্রথমেই টয়লেটে ঢুকে দরজাটা বন্ধ করবে এবং দরজাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখবে টয়লেটে আলো জ্বলে উঠেছে। এবার দেখবে চারিদিকে সুন্দরভাবে ইংলিশে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে, সেই ইনস্ট্রাকশনগুলো মন দিয়ে পড়বে। যদি কমর সিট ভিজে থাকে তাহলে টিস্যু পেপার নেবে, টিস্যু পেপার ভাঁজ করে টয়লেট সিটটা পরিষ্কার করবে, তারপরে সেটা ইউজ করবে। যদি ছেলে হও অবশ্য করেই কমর সিটটাকে তুলে নিয়ে ইউজ করবে, কারণ এটা অধিকাংশ সময় কমন ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। সো আমাদের ডিউটি হচ্ছে টয়লেট সিটটা সবসময় ক্লিন রাখা এবং যাতে ভিজে না থাকে। দেখবে পাশেই 2 রকমের টিস্যু রোল থাকে, ওখান থেকে টিস্যু পেপার নিয়ে ইউজ করে সেই ইউজ টিস্যুটা টয়লেটের এই কোমোডের মধ্যে ফেলতে হবে। অথবা যদি ইনস্ট্রাকশন থাকে কোমোডের পাশে বিনে ফেলার, তাহলে কিন্তু অবশ্য করে ইনসাইড দ্য বিন ফেলবে, বিনের ভেতরে ফেলবে। বিনের বাইরে যদি পড়ে সেটাও তুলে নিয়ে বিনের ভেতরে পড়বে, কারণ বাইরে আরও লোকজন অপেক্ষা করছে যে তুমি বেরোলে টয়লেটটা ইউজ করার জন্য। এরপর দেখবে সুন্দর ছোট্ট একটা বেসিন থাকে, সেই বেসিনে ঠান্ডা জল এবং গরম জল দুটোই পড়ে। বেসিনটা ইউজ করার পর সুন্দরভাবে টিস্যু দিয়ে বেসিনটাকে মুছে দিতে হয়, যাতে বেসিনে কোনো জল পড়ে না থাকে, এবং সেই ভিজে টিস্যুটা অবশ্য করে বিনের মধ্যে ফেলে দেবে। অধিকাংশ সময় তোমার হাত পরিষ্কার করার পর তুমি বাইরে বেরোবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে হাত যখন তুমি সাবান দিয়ে পরিষ্কার করলে তারপরে টিস্যু দিয়ে বেসিনটাকে ভালো করে মুছে ড্রাই করে তারপরে তুমি টয়লেটের থেকে বাইরে আসবে। আর একটা হচ্ছে টয়লেটের মধ্যে থাকাকালীন তুমি কখনোই স্যানিটারি ন্যাপকিনস কমোডের মধ্যে ফেলবে না। স্যানিটারি ন্যাপকিন ফেলার জন্য আলাদা বিন থাকে এবং আলাদা ব্যাগ থাকে। ন্যাপকিনসগুলো সেই ব্যাগের মধ্যে পুরে তারপরে বিনের মধ্যে ফেলবে। আর একটা খুব জরুরি ব্যাপার হলো, কোমোড সিটে পাতার জন্য এক ধরনের সিট কাভার পাওয়া যায়। তুমি যদি চাও কোমোড সিটে সেই সিট কাভার ইউজ করেও তুমি কোমোডটা ইউজ করতে পারো। এগুলো হচ্ছে টয়লেটের মধ্যেকার নিয়ম কানুন। এরপরে কি হচ্ছে, টয়লেটের ভেতরে যদি কোনো দুর্গন্ধ হয় কখনোই খুব স্ট্রং পারফিউম ব্যবহার করবে না। তার কারণ তোমার কাছে যেটা স্ট্রং মনে নাও হতে পারে, আর একজন বয়স্ক মানুষের কাছে সেটা অসুবিধার কারণ হতে পারে। সেই কারণে মাইল্ড কোনো পারফিউম তুমি বেরোনোর আগে যদি স্প্রে করে দাও
সেটা সবার জন্যই খুব ভালো হয়। আর আবার বলছি, টয়লেটে বসে দীর্ঘ সময় ধরে টয়লেটে অকুপাই রাখবে না বা টয়লেটকে অকুপাইড রাখবে না, কারণ মনে রাখবে এই 2-3টে টয়লেট ফ্লাইটের সমস্ত যাত্রীরা ব্যবহার করবে। তো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ইউজ ক্লিন, কিপ ক্লিন অ্যান্ড লিভ ক্লিন। তো টয়লেটে ঢোকার সময় তুমি ওটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে কমোড ইউজ করলে এবং বেসিন ইউজ করলে, তারপরে বেরোনোর সময়ও কোমরটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে বেসিনটাকে ভালো করে মুছে বেরোবে। অনেক সময় কি হয়, টয়লেটে ঢোকার সময় হঠাৎ করে ফ্লাইটের টার্বুলেন্স শুরু হয়ে যায়, মানে কাঁপতে শুরু করে, তখন খুবই ভয় লেগে যায়। তো সেই জন্য দেখবে পাশে একটা ধরার হ্যান্ডেল থাকে। তো তুমি যদি টয়লেটে থাকাকালীন হঠাৎ করে প্লেনটায় টার্বুলেন্স হয়, তাহলে শক্ত করে হ্যান্ডেলটা ধরবে, অথবা বেশি ভয় লাগলে একটা ইমার্জেন্সি বাটন আছে, সেই ইমার্জেন্সি বাটনটা প্রেস করবে, দেখবে কোনো ক্রু এসে তোমাকে রিকভার করেছে। অথবা যদি তোমার কোনো কারণে কোনো প্রবলেম হয়, অবশ্য করে ইমার্জেন্সি বাটন প্রেস করবে। আর টয়লেট ফ্লোরটা যদি কোনো কারণে তুমি ভিজিয়ে ফেলো, তাহলে বেরিয়ে এসে কোনো ক্রুকে বলবে, যারা বিমান সেবিকা থাকেন ফ্লাইটের মধ্যে, তাদেরকে বলবে যাতে টয়লেটের ফ্লোরটা পরিষ্কার করে দেয়, কারণ পরবর্তীকালে যে যাবে সে যেন একটা সুন্দর শুকনো ক্লিন টয়লেট পায়। এরপরে আর কিছু এক্সট্রা টিপস ফ্লাইট টয়লেট ব্যবহারের জন্য, যে খালি পায়ে যাবে না। অনেক সময় যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেতে হয়, তখন আমরা চটি খুলে বসে থাকি। তো ফ্লাইটে যাওয়া টয়লেটে যাওয়ার সময় অবশ্য করেই একটা জুতো ব্যবহার করবে। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যদি ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করো, মানে ভারতবর্ষের মধ্যে কোথাও যেতে চাও, চেষ্টা করবে ফ্লাইটে ওঠার আগে টয়লেটে যেতে এবং ফ্লাইট থেকে নেমে টয়লেটে যেতে। ওই সামান্য 2 ঘন্টা বা 3 ঘন্টা সময়ের মধ্যে টয়লেটে না যাওয়াই ভালো। কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটে টয়লেটে যেতেই হয়, সেই ক্ষেত্রে তোমাকে একটু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে যত কম সংখ্যক বার টয়লেটে যাওয়া যায়। আর একটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রাভেলিং, যে টয়লেটে ব্রেকফাস্টের পর বুঝতেই পারছো টয়লেটের সামনে বিশাল লম্বা লাইন পড়ে। তো সেইভাবে টয়লেটে যাওয়ার, মানসিকভাবে টয়লেটে যাওয়ার প্রস্তুতি নেবে, যাতে তোমার আর্জেন্সি হয়ে না পড়ে, এক্ষুনি যেতে হবে এক্ষুনি যেতে হবে, সেই ব্যাপারটা যেন না হয়। আর এই যে ব্যাপারগুলো বলছি, অবশ্য করেই তোমার মা বাবাদেরকেও ভালোভাবে শেখাবে। তার কারণটা হচ্ছে, আজকাল অনেক ক্ষেত্রেই ছেলেমেয়েরা যখন বাইরে থাকে, বাবা বা মাকে একা প্লেনে করে ট্রাভেল করতে হয়, অথবা বয়স্ক মানুষরা একসাথে ফ্লাইটে ট্রাভেল করেন। তো এই টয়লেটের নিয়মগুলো জানা থাকলে তাদের খুবই সুবিধা হবে। আর টয়লেট পেপার, যেটা খুব একটা মানে মূল্যবান বস্তু ফ্লাইট টয়লেটে, সেটা নিয়ে 2-4 কথা বলার আছে। যে অবশ্য করে আবার রিপিট করছি, টয়লেট পেপার ইউজ করবে ফর আফটার ইউজ, কমোড ইউজ করার আগে এবং কমোড ইউজ করার পরে। তারপরে একদম শুকনোভাবে কোমোডের সিটটাকে রেখে এবং একদম শুকনোভাবে বেসিনটাকে রেখে বাইরে আসবে, এবং টয়লেট মানে টিস্যু পেপার যেটা তুমি ইউজ করছো, সেটা অবশ্য করেই বিনে ফেলবে। আর চেষ্টা করবে যাতে টয়লেটের ফ্লোরটা ভিজে না যায়। তো এইগুলোই হলো একটা বেসিক গাইডলাইন্স, যখন তুমি কোনো জায়গায় প্লেনে করে ট্রাভেল করছো, সেটা ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল হোক। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর আরেকটা কথা, এই ব্যাপারটা যেটা তুমি শিখলে টয়লেট ম্যানার, সেটা সমস্ত বন্ধু বান্ধব, বাবা মা, বয়স্ক মানুষদের সাথে শেয়ার করবে, এটাই আমি চাই। থ্যাংক ইউ।